কি পনিরের কি রেসিপি এটা? মানে একদম নিরামিষ পনির হবে আজকে, নর্মাল পনির নিরামিষ, সেটা আলু পনির বলা যেতে পারে এটাকে। এর সাথে অবশ্যই অনেক কিছুই দেবে অন্তরিনা, ওইদিকে দই আছে, দই দেবে, আর কড়াইশুঁটিও দেবে। তাহলে মটর পনির বলতে পারি কি? তাও বলতে পারি না, কারণ এটা কোনো ওরকম রান্না নয়, এটা ঘরের রান্না। জাস্ট পনির খাবো আজকে মঙ্গলবার বলে আমরা। হালকা করে পনিরগুলো ভেজে তুলে নিলি, তাই তো? এরপরে মটরশুঁটিটা দিবি, তাই তো? ও আলু ভাজবে। পনির ভাজা হয়ে গেলে এবারে এইভাবে আমরা এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এগুলোকে ভেজে নেব। এটা পুরো গা ঘিয়ে, মানে কোনো তেলের ব্যবহার নেই, গা ঘিয়েই আলুটা ভাজা হচ্ছে, তাই তো? গা ঘিয়ে আলুটাকেও আমরা ভেজে তুলে নেব। এই যে বাড়িতে একটু টক দই ছিল, তাই তো? দুপুরেই আমি এনেছিলাম খাবার জন্য, যেহেতু নিরামিষ, সেই টক দইটা নেওয়া হলো। এর মধ্যেই দিয়ে দিচ্ছে একটু হলুদ, এই যে হলুদ দিয়ে দিল। হলুদের সাথেই 1 চামচ জিরে গুঁড়ো, তাই তো? না, 2 চামচ দিলি, 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। জিরের পর দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। তো আপনারা চাইলে অবশ্যই ঝালের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, তাই না? নাকি ম্যান্ডেটারি? যে না, ম্যান্ডেটারি কেন হবে, আমি শুকনোও করতে পারেন। তার সাথে চলে যাচ্ছে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। ঠিক আছে, এবারে এই পুরো মিশ্রণ এখনও হয়নি। তার মধ্যে যাচ্ছে 1 চামচের মতো চিনি। নুনটা পরে ব্যবহার করতে হবে। এটা পুরো একটা সুন্দর মিশ্রণ তৈরি করা হচ্ছে, যেটা নিরামিষ পনিরকে অনেক বেশি সুস্বাদু করবে। আর আপনারা এইভাবে করে দেখতে পারেন, এই পনিরটা কিন্তু খুব ভালো নিরামিষের দিনে। এখানে কি কাজু ফাজু দিবি কিছু? না, কাজু টাজু কিচ্ছু লাগছে না। মোটামুটি বাটনাটা আমাদের কিন্তু রেডি, দেখুন একদম দারুণ দেখতে লাগছে। আলুটা মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে এসেছে, খুব বিশেষ ভাজা নয়, মোটামুটি, যেহেতু ঘিয়ে তার জন্য বেশি লাল লাল লাগছে না, কিন্তু প্রায় 70% ভাজা হয়ে গেছে, তখন আমরা আলুটাকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে তুলে নিন। এইবারে আমরা ফোড়নে চলে এলাম। এখানে ওই ঘিটার মধ্যে দিয়ে দেওয়া হলো জিরে, মানে গোটা জিরে, তার সাথে একটা তেজপাতা, তার সাথে যাচ্ছে একটা শুকনো লঙ্কা। এই হচ্ছে আজকের একদম সাধারণ ফোড়ন। এরপর এর মধ্যে চলে যাবে কি যাবে অন্তরিনা? এরপরে আদা বাটা যাবে। এই যে চলে গেল আদা, যেটাকে অন্তরিনা ঘষে দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলেন এই রেসিপিটার মধ্যে কিন্তু কাজু বেশি একটু করতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা একদম ঘরের জন্য দেখাচ্ছি, আজকে আমরা কোনো রকম কাজু ব্যবহার করছি না। তো এই সাধারণ ফোড়নটা দেওয়ার পর, আদাটা দেওয়ার পর এরকম নাড়া হয়ে যাবে। এইবার এর মধ্যে মানে তৈরি করে রাখা যে দইয়ের সাথে মশলাটা, যেটা বাটনা বললাম আমি, সেটা চলে যাচ্ছে। আর পনির রান্না করা কিন্তু খুবই সহজ, আর এইভাবে পনির করলে, আর এটাকে আমরা বলি চটপট সহজ পনির, যেটা খেতে দুর্দান্ত। তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কড়াইশুঁটিগুলো। এগুলো ছিল, এগুলো অপশনাল, যদি থাকে দেবেন, আমাদের কাছে ছিল, দিয়ে দিলাম। আর দিয়ে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। মোটামুটি কষতে হবে যতক্ষণ বেশ কড়াইশুঁটিগুলো একটু মানে মোটামুটি হয়ে আসবে, কুক হয়ে আসবে। আর এই অবস্থাতে কিন্তু আমরা নুনটা দিয়ে দিলাম। আলুতেও নুন দেওয়া নেই, পনিরেও নুন দেওয়া নেই, কোথাতেও নুন ছিল না। সুতরাং এখন মোটামুটি প্রয়োজন মতো নুন দিয়ে দেওয়া হলো। এরপর গ্রেভি অনুযায়ী একটা নুন ব্যবহার করা হবে। আর এই পনিরটাকে আমরা কিন্তু মা কাকিমাদের সহজ পনির বলতেই পারি। সুতরাং এটাকে মা কাকিমার সহজ পনির বলা যায়। ততক্ষণ বাটিটার মধ্যে জল দিয়ে বাটনার বাটিটা আমরা ধুয়ে নিলাম, এবং সেখান থেকে অল্প পরিমাণ দিয়ে আমরা কষাতে থাকছি। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবং এটাকে কষানো হচ্ছে। আলুগুলো দিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিন। আলুটা কষাতে কষাতে আরও সামান্য বাটনা ধোয়া যে জল, সেটা ব্যবহার করে এটাকে আরেকটু ভালো করে আমরা কষিয়ে নেব। মোটামুটি দেখুন এখানে থাকা জল শুকিয়ে গেছে এবং কষাও একদম পারফেক্ট হয়ে গেছে। এবার বাটনা ধোয়ার পুরো জলটা বা প্রয়োজন মতো জল আমরা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো। আলু মোটামুটি সিদ্ধ হয়েই গেছে কষাতে কষাতে। বাকিটা পুরো 100% সিদ্ধর জন্য প্রয়োজন মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। মোটামুটি আমাদের কিন্তু আলুটা সিদ্ধ হয়েই এসেছে। মোটামুটি না, এবার দেখে নেব, পুরোপুরিভাবেই কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যে মানে কড়াইশুঁটিটা ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে অ্যাড করছি ভেজে রাখা পনিরটা। তো পনির অ্যাড করে দেওয়া হলো। এবার এটা খুব ভালো করে
আলু আর কড়াইশুঁটির সাথে আমরা মিশিয়ে নেব। এই যে খুব ভালো করে পনির আলু কড়াইশুঁটি মেশানো হয়ে গেছে। এবারে এখানে গ্রেভিটা বাড়াবার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে দুধ অ্যাড করছি। তাতে কি হবে, এর পনিরের টেস্টও খুব ভালো হবে এবং গ্রেভিটাও অনেক বেশি রিচ হবে। তো আর এখানে আপনারা চাইলে ফ্রেশ ক্রিম বা আপনার যেটা আমি বললাম চার মগজ এবং কাজু বাটা এগুলো অ্যাড করতে পারেন। বাট দুধটা দিতেই দেখুন একটু কেমন পনিরটা রিচ হয়ে গেল। তো এখানে আমার যতটা গ্রেভি লাগবে আমি সেটা দুধেরই ব্যবহার করব। দুধটা দেওয়ার পর জাস্ট একটু ফোটানোর পর আমরা দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, আর এরপরে চলে যাবে ঘি। ব্যাস, ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিই। তার হ্যাঁ, ধনে পাতা থাকলে অ্যাভেলেবেল দিতে পারেন, আর না হলে আমার মনে হয় এই ঘি গরম মশলার ফ্লেভারটাই দুর্দান্ত, যেটা এই পনিরটাকে আরও সুন্দর করে। দেখুন একদম হয়ে গেছে। এবার আপনারা কিন্তু এই ডিশটা পরিবেশন করতে পারেন। আর এটার অবশ্যই সেইভাবে কোনো নাম নেই, তবে আমরা এটা বলতেই পারি বাঙালি মা কাকিমার হাতের পনির যদি বলেন তাহলে এইটা খুব সাদামাটা, খুব হেলদি আর টেস্ট দারুণ। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করবেন। আজকের ভিডিওটাও এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।